আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো মোগলাই পরাটা, দোকানের মতো মোগলাই পরাটা। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আটা, দিয়ে দিলাম একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি তেল। সবগুলো মিশ্রণ এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিব পানি। এখন পানি দিয়ে আমি আস্তে আস্তে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। দেখুন আমি আস্তে আস্তে পানি দিচ্ছি আর সুন্দর করে মাখাচ্ছি। টোটাল যাতে একেবারে নরম না হয় এজন্য আমি আস্তে আস্তে পানি মিক্সড করলাম। আমি এটা সুন্দরভাবে ডলে ডলে মাখা নিচ্ছি। অনেক সুন্দরভাবে মেখে নিয়ে আমি এখানে একটু তেল দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। আমি বড় সাইজের একটি পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ নিলাম এখানে। এগুলো ছেলার পরে আমি পানিতে সুন্দর করে ধুয়ে নিলাম। এগুলো এখন আমি কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ আর কাঁচামরিচ এখন আমি এভাবে কেটে নিচ্ছি। আমার ছেলের অনেক পছন্দের এই মোগলাই পরাটা, তাই আমি মাঝে মধ্যে এটা বাড়িতে ওকে বানিয়ে দিই। এখন আমি মরিচটা কুচি কুচি করে কেটে নিলাম। আমার কাটা প্রায় শেষ। এখন লবণ দিয়ে এখন আমি এটা সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আমার মাখানো শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ডিম ভেঙে। আমি যেহেতু দুটি মোগলাই বানাবো সেজন্য আমি এখানে একটি ডিমই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো ডিম কম বেশি করতে পারেন। এখনটা ডিমটা ভেঙে দিয়ে আমি মেখে নেব আবার। এখন আমি কুসুমটি আউলে দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। মিশ্রণটি এক সাইডে রেখে দিয়ে আমি পরাটার শেপটা দিয়ে নেব। তার আগে আমি ফ্রাই তেলটা দিয়ে দিলাম। এখানে তেল গরম হতে থাকবে আর আমি পরাটার বেলে নেব। আমি এটাকে 2 ভাগে ভাগ করলাম। একটি রেখে দিলাম এবং আরেকটি পরাটা বানানোর জন্য নিয়ে নিলাম। দেখুন আমি এখানে সুন্দর করে ডলে ডলে নিচ্ছি। এখন আমি পরাটাটা বেলে নেব। মোগলাই পরাটার জন্য পরাটাটা একটু বড় আকার করতে হবে। দেখুন পরাটাটা বেলে আমি বড় করে নিচ্ছি আস্তে আস্তে। এর মধ্যে অর্ধেক ডিম আমি ঢেলে দিলাম আর বাকিটা রেখে দিলাম আরেকটা বানাবো বলে। ডিমটা আমি চারপাশে ঘুরিয়ে দিলাম। এখন আমি মোগলাইয়ের ভাঁজটা দিয়ে দিব। দেখুন কিভাবে ভাঁজটা দিতে হয়। প্রথমে এক সাইড ভাঁজ করে দিলাম, একটু ডিম লাগিয়ে দিলাম, তারপর আরেকটি এর উপর উঠে দিলাম। এখন এই পাশটা এরকম করে ভাজতে নিলাম। একটু ডিম দিয়ে দিলাম, পরেরটা আবার ভাঁজ করে নিলাম। এখন এটা গরম তেলের মধ্যে দিয়ে দিব। ইতিমধ্যে তেলটা আমার গরম হয়ে গিয়েছে।
গরম তেলের মধ্যে এটা আমি ছেড়ে দিলাম। প্রথমে আমি এক পাশ সুন্দর করে ভেজে নেব। এক পাশ সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমি এটাকে আবার উল্টিয়ে দেব। এদিকে এটা হতে থাক, আমি অন্যটা বেলে নিই। এখন প্রায় এক পাশে হয়ে গিয়েছে, আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এটাকে আমি অন্য পাশে উল্টিয়ে দিলাম। এখন এটা আমি উঠিয়ে নেব। এখন আমি অন্যটিও এভাবে ভেজে নেব। তারপরে এগুলো আমি সুন্দর করে কেটে নিলাম। দেখুন আমার মোগলাই পরোটাটা কেমন পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, খেতে অনেক মজা হয়েছে।